ভয়টাই আমি পেয়েছিলাম। এই ভয়টা পেয়ে আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে বলে দাও, তোমরা কেউ আমার কথা শুনলে না, কোনো গুরুত্বই দিলে না কেউ। রঞ্জা, আগের বারে রোদ্দুরের বিয়ের ব্যাপারে সবাই তোমার কথার গুরুত্ব দিয়েছিল, তারপরেও আজকে এই দিনটাই দেখতে হলো। আমি যে কি করে এই ভুলটা করলাম। দেখ, দোষটা তো তোর নয়। রোদ্দুর তো বলেছিল যে তোমরা যে মেয়ের সাথে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। সেটাই সেটাই কিন্তু গুঞ্জার কথা শুনে রোদ্দুর যে এইভাবে রিয়াক্ট করবে সেটা তো বুঝতে পারিনি না। এটাই আমার বড় ভুল হয়েছে, বড় ভুল হয়ে গেছে। এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই, এর পরে কি হবে সেটা ভাবো। রোদ্দুরটা সত্যি কি অদ্ভুত আমি ভাবছি। আচ্ছা দাদা, বাড়ির লোকের কথা একবারও ভাবে না ছেলেটা? না, ভাবে না, ও কারো কথা ভাবে না। তা বলি, এতই যদি ময়নার উপর দরদ, এতই যদি ময়নার প্রতি পীড়িত, তাহলে ওকেই তো আবার এ বাড়িতে বউ করে নিয়ে আসতে পারো তোমরা। না, অসম্ভব। ময়না আমাদের সঙ্গে যা করেছে তারপর তারপর ওকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমাদের পরিবারের সুখ শান্তি সব কেড়ে নিয়েছে এই এক ময়না। ওকে বাড়ির বউ করে আমি একবার ভুল করেছি, আর এই ভুলটা করব না। প্রয়োজনে রোদ্দুর একা থাকবে, বিয়ে করবে না, তাও ভালো। এসব কথা পরে হবে দাদা, আমার মনে হয় আগে গুঞ্জার বাড়িতে খবরটা দেওয়া দরকার। তোরা বল কি করা যায়। না, কথা তো বলতেই হবে, তাই না? সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কোন মুখে কথা বলবো বলতো? আমার একটা ফোন করে দেখো না। না না না, ফোন করাটা ঠিক হবে না। আসলে সামনাসামনি কথা বললে না অনেকটা ভালো করে বুঝিয়ে বলা যায়। সব্যসাচী বাবু,